লাইট অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ফাইনাল সাজেশন দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্ট্রি G4 DSC 4 পেপারের ফাইনাল সাজেশন। মান 2 এর কোনো ফাইনাল সাজেশন দেওয়া হবে না, যেটা PDF দিয়েছি সেগুলো পড়ে যাও, প্রতিটা কোশ্চেন তোমরা কমন পাবে। মান 10 এবং 5 এর জন্য আমরা এখানে সাজেশনটা দেবো। দেখো, প্রথমে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, যেটা করে থাকি যে অনেকেরই ধারণা 2022 সালের কোশ্চেন 2024 সালে আসবে। তো সত্যি কি আসবে কিনা সেটা দেখো, কনফিউশন থাকলে দূর করে নাও। পরীক্ষা একবার হবে, ব্যাক পেলে পরের বছর সময় পয়সা সবই নষ্ট হয়। তাই দেখে নাও সিস্টেমটা, যেটা সাধারণত হয়ে থাকে 2021-এরটা 23-এ এসেছে, 2022-এরটা 24-এ আসবে কিনা সেটা। তো আমরা দেখব 2021 সালের কোশ্চেন আগে ফলো করব। 10 নম্বরে 2 নম্বরের প্রশ্ন যে 10টা আসবে সেটা নিয়ে একদম আমি কিছু বলবো না, কারণ আসবেই আসবে, সেটা যে সাজেশন দিয়েছি কমন পাবেই পাবে, অ্যান্সার সমেত সাজেশন দিয়েছি। এটা হচ্ছে 2021 সালের কোশ্চেন, ভালো করে দেখে নাও। 2021 সালের কোশ্চেন, এখান থেকেও তোমরা একটা কোশ্চেন অবশ্যই কমন পেতে পারো। তো 2021 সালের কোশ্চেন গুরুত্বপূর্ণ ছিল 2023 সালের জন্য। তো 2021 সালে কোশ্চেন এসছে সত্যবিলোপ নীতি, 1857 সালে মহাবিদ্যের ব্যর্থতার কারণ, খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, 1943 সালের বাংলার মন্বন্তরের ওপরে একটি সংক্ষিপ্ত টিকা। তো 2023 সালে তাহলে কি কোশ্চেন এসছে ভালো করে দেখে নাও। দেখো, সত্যবিলোপ নীতির ওপরে একটি টিকা, দেখে নাও ভালো করে। তাহলে 2021-এ এসেছে সত্যবিলোপ নীতির উপরে টিকা, দুটো 5 নম্বর লিখতে হবে, যার মধ্যে একটা কমন পেয়ে গেলে। তাহলে যারা 2021 সালের কোশ্চেন পড়ে গেছে 2023 সালের জন্য, তারা একটা তো কমন পেলো। দেখো, 1897 সালের মহাবিদ্যালয়ের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো। 2021 সালে কি দিয়েছিল? ব্যর্থতার কারণ। তাহলে এইটাও আমি কমন ধরবো, দুটো দরকার, দুটোই হয়ে গেছে। এবার দেখো, পরে এসছে 2023 সালে লাল বাল পাল নামে পরিচিত কারা ছিল? ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনে গদর দলের তাৎপর্য কি? ভারত ছাড়ো আন্দোলনের তাৎপর্য কি? তাহলে গুরুত্ব বা তাৎপর্য অর্থাৎ তিনটে। তাহলে আমরা এখানে ধরে নিতেই পারি 2022 সালের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এই 5 নম্বর থেকে মিনিমাম দুটো তুমি কমন পাবেই। অর্থাৎ 2022 সালের প্রশ্নপত্র 5 নম্বরের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের জন্যে। তাহলে 2021 সালের কোশ্চেন আমরা দেখছি। 2021 সালের কোশ্চেন, 2021 সালের বড় প্রশ্ন দেখো, 1793 সালে বাংলার প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মূল বৈশিষ্ট্য, সম্পদের বহির্গমন, 19 শতকের বাংলার সমাজ ও সংস্কৃতিতে নব্যবঙ্গ, অসহযোগ আন্দোলন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু। দেখো 23-এ এসেছে কিনা সেটা দেখবো। দেখো, সুভাষচন্দ্র বসু একটা 10-এর কমন পেয়ে গেলে, লাগবে দুটো। নব্যবঙ্গ দুটোই কমন পেয়ে গেলে, সম্পদের বহির্গমন এটাও পেয়ে গেলে। তাহলে এটা বুঝতেই পারছো যে অবশ্যই কমন পাবে, অবশ্যই কমন পাবে, চিন্তা নেই। 2022 সালের কোশ্চেন পেপার ভালো করে সলভ করে যাও, 2024-এর জন্য অবশ্যই কমন পাবে। যদি কঠিন কোশ্চেন হয় তাহলে আমার সাজেশনটা ফলো করো, যে সাজেশনটা দিচ্ছি সেই সাজেশনটা ভালো করে ফলো করবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। যতই কঠিন কোশ্চেন হোক অবশ্যই কমন পাবে, তবে স্টারগুলো ভালো করে পড়ো, স্টারগুলো ভালো করে পড়লে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। দেখতে থাকো সাজেশনটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যেটা বললাম 2022 সালের 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নের জন্য 2022 সালের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য। তাহলে দেখতে থাকো আমার সাজেশনটা, এটা একবার দিয়েছি তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা কমন পাবে। যতই কঠিন কোশ্চেন হোক, সোজা কোশ্চেন হলে অবশ্যই 22 সালের কোশ্চেন থেকে কমন পাবেই পাবে, আর আশা রাখছি সোজাই হবে। যদি কঠিন হয় তো একটু ফলো করো সাজেশনটা, তাহলেই হয়ে যাবে, চিন্তা নেই। ইতিহাস পরীক্ষা তোমাদের ভালোই হবে। আর শর্ট কোশ্চেনের নোটস আমি দিয়ে দিয়েছি অ্যান্সার সমেত, সেইগুলো পড়ে যাও, 10টাই কমন পাবে।
এই হলো সাজেশন স্টার্ট দেওয়াগুলো ভালো করে পড়তে পারো। তবে 2022 বারবার বলছি 2022 সালের কোশ্চেনটা অবশ্যই সলভ করবে, তারপরে বাকি কোশ্চেন সলভ করবে।